আলোচনায় যেতে চাই যে আপনার যে কাজের ক্ষেত্র সেই জায়গা থেকে যে বাংলাদেশের স্বাস্থ্যের পুষ্টি তার ঘাটতি কতটুকু? তো অনেক বড় একটা আয়বর। আমি যদি প্রথমে পুষ্টির কথা বলি, যেহেতু আমি বিশ্বব্যাংকে এবং অন্য সংস্থাতে পুষ্টিবিদ হিসেবে অনেক বছর চাকরি করেছি। বাংলাদেশে বর্তমানে 5 বছরের নিচে যে বাচ্চা শিশু, এদের মধ্যে এখন প্রায় 24% আমরা বলি ক্রনিক মালনিউট্রিশন বা স্ট্যান্টিংয়ে ভুগছে। এটা হলো লং টার্ম, যদি আপনার ফুড, হেলথ, হাইজিন ডিপ্রাইভেশন হয় তাহলে পরে আপনার স্ট্যান্টিং শুরু হয়। যেহেতু স্ট্যান্টিংয়ের হার এত বেশি, তার মানে প্রতি 4টা বাচ্চার মধ্যে একটা বাচ্চাই খর্বাকৃতি, তার উচ্চতা কম বয়সের তুলনায়। এই প্রসেসটা শুরু হয় মূলত মা যখন গর্ভবতী হন তখন থেকে এই প্রসেসটা শুরু হয়। তার অর্থ আমাদের দেশের মায়েদের মধ্যেও অপুষ্টির হার অনেক বেশি। স্বাস্থ্য এবং পুষ্টির যে অবস্থা নিয়ে একটা মাকে গর্ভবতী হতে হয়, আমাদের দেশের বেশিরভাগ মাই সেই অবস্থানে না যেয়েই ওনারা গর্ভবতী হন এবং এর ফলশ্রুতিতে ওনারা অপুষ্ট শিশু জন্মদান করেন, যার বার্থ ওয়েট কম। আমাদের দেশে লো বার্থ ওয়েট প্রেভ্যালেন্স অনেক হাই, এটা 12%-এরও বেশি। আমাদের দেশে বাচ্চারা অনেক সময় আপনার যে টার্মে জন্ম নেওয়ার কথা ছিল তার চেয়ে আগেই প্রি টার্ম বাচ্চা জন্ম নেয়। এই বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে যে পুষ্টিটা পাওয়ার কথা থাকে মূলত মায়ের বুকের দুধ থেকে। আমরা বলি যে প্রথম 6 মান্থ এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং হবে, শুধু মাত্র মায়ের বুকের দুধ খাবে। অনেকাংশেই দেখা যায় যে মা এই এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং প্র্যাকটিস করতে পারেন না, বিভিন্ন কারণে পারেন না। অনেক সময় তার নিজের অপুষ্টির কারণে সঠিকভাবে তার বুকের তার নিজের শারীরিক সক্ষমতা থাকে না। অনেক সময় বাচ্চাও সঠিকভাবে মায়ের দুধ পায় না। অনেক সময় নতুন যারা মা, প্রথমবারের মতো মা হয় বা যারা কিশোরী মা, তারা সঠিকভাবে বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করানোর যে পদ্ধতি এগুলো জানে না। অনেক সময় ঘরের যারা এল্ডারলি মেম্বার আছে, হ্যাঁ, বা হাজব্যান্ড, তাদের কাছ থেকে যে সাপোর্টটা, একটা সাপোর্টিভ এনভায়রনমেন্ট দরকার, এই এনভায়রনমেন্ট পায় না। মায়ের অনেক ওয়ার্কলোড থাকে। একটা মা বাচ্চা জন্মদানের হয়তো পরের সপ্তাহ থেকেই তাকে ঘরের সব কাজগুলো করতে হয়। বিভিন্ন কারণে এই আপনার মায়ের বুকের দুধটা ঠিকমতো দিতে পারে না। এরপরে যখন এছাড়াও একটা বড় সমস্যা হলো এই দিতে না পারার কারণে এই 6 মাসের আগেই বেশিরভাগ বাচ্চাকেই অন্য তরল পদার্থ খাওয়ানো হয়। পানি, মিষ্টির পানি বা দুধের পানি খাওয়ানো হয়, যার মাধ্যমে বাচ্চার ভিতরে ইনফেকশন যেতে পারে, প্রায় যায়। এবং এতে করে বাচ্চাটার মধ্যে যে ইনফেকশন যায়, বাচ্চা অসুস্থ থাকে, পাতলা পায়খানা হয় এবং এই যে একটা ইনফেকশন ম্যালনিউট্রিশনের যে একটা ভিশাস সাইকেল শুরু হয়ে যায়, এই সাইকেলটার জন্যই দেখা যায় শেষ পর্যন্ত বাচ্চা পরবর্তী জীবনেও এই অপুষ্টিতে ভোগে। সবচেয়ে যেটা ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার এখানে, আমরা এটাকে বলি ক্রিটিক্যাল উইন্ডো অফ অপরচুনিটি। কনসেপশন থেকে শুরু করে, গর্ভবতী হওয়া থেকে শুরু করে বাচ্চার বয়সের যে প্রথম 2 বছর সময়, এটাকে বলে ফার্স্ট 1000 ডেজ। এই ফার্স্ট 1000 ডেজের মধ্যে যদি আমরা বাচ্চার পুষ্টি সঠিকভাবে দিতে না পারি, এইটার একটা বড় ইম্প্যাক্ট পড়ে ব্রেন ডেভেলপমেন্টের উপরে। আমি যে স্ট্যান্ডিং দিয়ে শুরু করলাম, এটা হলো উচ্চতা, কিন্তু ইট ইজ অ্যান ইন্ডিকেটর যে বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টও এখানে সঠিকভাবে হচ্ছে না। এবং এই কারণেই পরবর্তী জীবনে বাচ্চা যখন স্কুলে যাওয়া শুরু করে তখন তার যে লার্নিং ক্যাপাসিটি, যে বাচ্চাটার স্ট্যান্ডিং ছিল না বা ব্রেন ডেভেলপমেন্ট সঠিকভাবে হয়েছে, তার চাইতে তার পড়াশোনা করার ক্ষমতা কম থাকে এবং সেটা পরবর্তীতে তার স্কিলস ডেভেলপমেন্ট, তার এমপ্লয়মেন্ট, এই সব জায়গাতে রিফ্লেক্টেড হয়। মানে একটা শিশু জন্মের পর থেকে সে এই অপুষ্টির সঙ্গে তার মধ্য দিয়ে তার জীবনযাত্রা শুরু হয়। এবং না, আমি শেষ করি যে এর ফলে আমাদের মতো দেশ, ইকোনমিক অ্যানালিসিস করে দেখা গেছে এই ধরনের স্ট্যান্ডিংয়ের কারণে আমাদের মতো দেশ 10 থেকে 15% জিডিপি আমরা লস করি। সুতরাং ইনভেস্টমেন্ট ইন নিউট্রিশন, এটাকে দেখা গেছে যে যারা বড় বড় অর্থনীতিবিদ, নোবেল প্রাইজ বিজয়ী অর্থনীতিবিদ, ওনারা কোপেনহেগেন কনসেনসাস নামে একটা কনসেনসাস আছে, ওনারা বলেছেন যে ইনভেস্টমেন্ট ইন নিউট্রিশন ইজ ওয়ান অফ দ্য বেস্ট ইনভেস্টমেন্ট দ্যাট উই ক্যান এক্সপেক্ট অ্যান্ড ইট ইজ ক্রুশিয়াল ফর হিউম্যান ডেভেলপমেন্ট।